একটা জঙ্গল ছিল। সেখানে একটা পাখি থাকতো। তার নাম ছিল চিকি। তার দুই সন্তান ছিল, চিন্তু আর পিঙ্কু। বাইরে এত অন্ধকার কেন হচ্ছে? আমার পেট খালি লাগছে। মা বললেন, শোনো, আমি অল্প সময়ের মধ্যে ফিরে আসব। তোমাদের প্রিয় হলুদ বাজরা আর মিষ্টি বউর এনে দেব। তুমি একা যেও না, আমাদেরও নিয়ে যাও। তোমরা দুজনই এখনো খুব ছোট। বাইরের দুনিয়া খুব বড় আর মাঝে মাঝে ভয়ঙ্কর হয়, কিন্তু যখন মা ফিরে আসবে তখন সব কিছু ভালো লাগবে। চিকি ডানা মেলে উড়ে যায়। হাওয়ায় তার শরীর দুলছে। মেঘগুলো এখন আরো গাঢ় হয়ে গেছে। তখন দূর থেকে একটুখানি মেঘের গর্জন শোনা গেল। যাই হোক, আমার ছেলে মেয়েদের আমি ক্ষুধার্ত থাকতে দেব না। যখন চিকি ওড়ে কিছুটা পথ পেরিয়ে আকাশ হঠাৎ করে গর্জন করলো। মা কোথায় গেছেন? এই আওয়াজগুলো কেন হচ্ছে? আমার ভয় লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। মা কবে ফিরবে? বৃষ্টি এখন জোরে আওয়াজ করছি। ঘরের ছাদ থেকে পানি টপকে পড়ছে। পানি পাত্রে পড়ছে, ছাদ ভেঙে যাচ্ছে। মা বলেছিল তাড়াতাড়ি আসবে, কিন্তু এখনো কেন আসেনি? ঘর এখন পুরো ভিজে গেছে। ছোট্টা ঠান্ডায় কাঁপছে। কিন্তু মা এখনো ফিরে আসেনি। জঙ্গলে এখন আর আগের মতো নয়। এটা ভয়ঙ্কর হয়ে গেছে। যদি মা ফিরে না আসে? না, মা আসবে। আমি জানি মা কখনো আমাদের একা ফেলে যাবে না। ঝিকি বাতাসের জোরে লড়াই করছে। তার ডানা ভিজে গেছে। বারবার সে একদিকে উঠছে, তবুও জোরে বাতাসটাকে পিছনে ঠেলে দেয়। এই বৃষ্টি এত আচমকা, এত জোরে নামছে। আমি তো ভাবতেই পারিনি আমার বাচ্চারা একা আছে। সে যেভাবেই হোক বাসায় পৌঁছে। ঘর ভিজে গেছে। মা, আমাদের ঠান্ডা লাগছে। আমি এসে গেছি বাচ্চারা, কিছু হবে না এখন। বৃষ্টি এখনো প্রবলভাবে পড়ছে, কিন্তু মায়ের উষ্ণতায় এখন বাচ্চারা সুরক্ষিত। আরেকটু ধৈর্য ধারো, আমি কিছু একটা করব, তোদের ভিজতে দেব না। কিছুক্ষণ পরে বেশি জালের শব্দ শোনা যায়। এটা কি হচ্ছে না? বাচ্চারা, আমাদের বাইরে গিয়ে দেখতে হবে। চিকি চড়ুই আর বাচ্চারা বাইরে গিয়ে দেখে নিচে বন্যা এসেছে। আমাদের অন্য ডালে বসা উচিত। তখন হঠাৎ বন্যায় পুরো ঘর ভেসে যায়। আমার ঘর মা, এখন আমরা কোথায় যাব? আমার ঠান্ডা লাগছে মা, আর কোনো উপায় নেই। চিকি তার বাচ্চাদের নিয়ে প্রবল বৃষ্টিতে উড়ে চলল। একমাত্র আশা ছিল কালু কাক। তার পুরানো বন্ধু চিকি আর তার বাচ্চারা উড়তে উড়তে কালু কাকের বাড়ি পৌঁছায়। কালু কালু, দরজা খোল, আমার ঘোল ভেসে গেছে, আমার বাচ্চারা কাঁপছে। ভিতর থেকে কালু আসে। ঠিকই, তোমারই অবস্থা, তাড়াতাড়ি ভেতরে আসো। ঠিক তখনই পিছন থেকে আওয়াজ আসে, না, কাউকে ভিতরে আনো না, আগেই জায়গা কম, আর বৃষ্টিতে তো সবাই আসে। আমরা কি প্রত্যেককে আশ্রয় দেব নাকি? বোন, শুধু একটা কোণা চাই। বাচ্চারা ভেজে যাচ্ছে, একটু সময়ের জন্য, শুধু একটু সময়ের জন্য। দুঃখিত, কিন্তু এটা আমারও বাসা এবং আমি কাউকে ভিতরে ঢুকতে দেব না। মা, আমরা ভেতরে যেতে পারবো না। কোনো ব্যাপার না বাচ্চারা, চলো আমরা অন্য কোনো রাস্তা খুঁজে নিই। মায়ের মমতা আবারও ত্যাগ শিখালো। ঠাকুরার পরেও সে ভেঙে পড়ল না। এখন সে জঙ্গলে অন্য কোনো আশার সন্ধানে বের হলো। কিছুক্ষণ ওড়ার পর চিকি এবং তার বাচ্চারা একটা গাছের ডালে বসে পড়ল। তখন টনি তোতা পাখি উড়ে আসছে। চিকি বোন, তুমি? এত বৃষ্টি আর তুমি এখানে? আমি ভাবছিলাম কেউ বাঁচবে না এই ঝড়ে। তোমার অবস্থা দেখছি। বাচ্চারাও ঠান্ডায় কাঁপছে। তাড়াতাড়ি আমার সাথে চলো, আমার ঘর একটু পরে। সবাই উড়ে টনি তোতার ঘাড়ের দিকে যায়। ধন্যবাদ টানি, তোমারই উপকার আমি কখনো ভুলবো না। ও বোন, উপকার আর হিসাব পরে নিও। চলো আগে উষ্ণ বাসার দিকে যাই। একটু পরেই সবাই টুনির বাসায় পৌঁছে যায়। টুনি তাড়াতাড়ি বাচ্চাদের তার বাসায় বসিয়ে দিল। মায়ের এখন ভালো লাগছে। তোমার হৃদয় সত্যিই অনেক বারো টনি। আজ তুমি আমার বাচ্চাদের নতুন আশার আলো দেখিয়েছো। একটা পাখি আরেকটা পাখির সাথী হয় বোন। এটাই তো জঙ্গলের আসল বন্ধন।
একটু পরে চিক্কি আর টনি বাইরে আসে আর দেখে যে বন্যায় কেউ ভেসে যাচ্ছে। টনি, ওটা দেখো, জলে কেউ ভাসছে। ওটা তো কবুতর। হে ভগবান, ওটা খুব খারাপভাবে আটকে গেছে। কেউ আছেন? বাঁচান, আমি আর সাঁতার কাটতে পারছি না। আমি কাউকে মরতে দেখতে পারি না। চলো টনি, আমরা ওকে বাঁচাই। আমি তোমার সাথে আছি। আজ কারো প্রাণ যাবে না। চিক্কি আর টনি দ্রুত উড়ে কবুতরের কাছে যায়। হতাশ হইও না, আমরা আসছি। আমার ডানাও ভিজে গেছে। সেই সময় টনি আর চিক্কি কবুতরকে ওপরে তুলে নিল আর তিনজনই উড়ে টনির বাসায় চলে এলো। তোমরা দুজন না থাকলে যদি এমনটা হতো তাহলে হয়তো আমার গল্প এখানেই শেষ হয়ে যেত। গল্পটা এখনই শেষ হয় না যতক্ষণ বন্ধুরা পাশে থাকে। জঙ্গলে তৃতীয় দিনেও বৃষ্টি থামেনি। অন্যদিকে কালো কাক আর তার স্ত্রীর ঘরে একটা দানাও অবশিষ্ট ছিল না। এখন আর অপেক্ষা করা যাবে না। 2 দিন ধরে আমরা কিছু খাইনি। আমি কি করব? বাইরে বৃষ্টি হচ্ছে। এইসব শুনতে চাই না। 2 দিন আগে আমি টনিটিয়ার বাড়িতে অনেক খাবার দেখেছি। তুমি কিছু করতে না পারলে আমি নিজেই যাচ্ছি। না, তুমি যাবে না, আমি যাচ্ছি। পরে কালো উড়ে টনির বাড়ির দিকে যায়। শুধু একবার সেখানে পৌঁছাতে পারি, ঝটপট করে খাবার নিয়ে নেব, কেউ টেরও পাবে না। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। তখন কালো কাক সেখানে পৌঁছায় এবং কোণে রাখা খাবারের ব্যাগের কাছে যায়। এত ভারী, কিন্তু অনেক দিন চলবে। যখন কাক কালু উড়ে যাচ্ছিল, ধানের বস্তা এক ডালের মাঝে আটকে গেল। একটু সরে গেল, কিন্তু ঠিক হয়ে গেল। ভালো হলো, বস্তাটি বেরিয়ে এলো। পরে কালু উড়ে নিজের বাসায় পৌঁছাল। তুমি নিয়ে এলে এত ধান। হ্যাঁ, কিন্তু এখন আর কিছু বলো না। আমি খুব ক্লান্ত, এখন আর চিন্তা নেই। পরের দিন সকালে টনি উঠে দেখে তার ধানের বস্তা চুরি হয়ে গেছে। আমার ধান কোথায় গেল এসব ছুরি, কিন্তু এত বৃষ্টিতে? কেউ তো এসেছিল, কেউ নিশ্চয়ই চুরি করেছে। কালু হতে পারি। কিন্তু প্রমাণ ছাড়া আমরা তাকে দোষ দিতে পারি না। সকালে হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু সব বন্যের পানি সরে গেছে। পরে কারা চুরি করেছে তা জানার জন্য সকল পাখি এক জায়গায় জড়ো হয়। গত রাতে আমার বাসা থেকে শস্যের ব্যাগ চুরি হয়েছে। গত রাতে বৃষ্টি হচ্ছিল আর সবাই ঘুমাচ্ছিল। তখন আমি দেখেছিলাম কেউ উড়ছে, তার কালো পাখা ছিল আর তার পায়ে কিছু ভারী জিনিস ছিল। যখন আমি বাইরে গেলাম তখন আমি এই কালো পালকগুলো পেলাম। এই গভীর কালো পালক কেবল কালো কাকের। থামো, এর মানে এই নয় যে সেটা আমি ছিলাম। বৃষ্টিতে যে কেউ ভুল দেখতে পারে। কালু ভাই, আপনি কি আপনার ঘর থেকে বাইরে গিয়েছিলেন? না, আমার মানে হ্যাঁ, গিয়েছিলাম, তবে শুধু বৃষ্টিতে ওড়ার চেষ্টা করছিলাম। কালো চুপ হয়ে যায়। সবাই তার দিকে তাকাচ্ছে। আমি বাধ্য হয়েছিলাম টনি, তাই তুমি চুরি করেছিলে? হ্যাঁ, সবকিছু আমি করেছি। আমাদের ঘরে খাবার শেষ হয়ে গিয়েছিল আর আমরা 2 দিন ধরে কিছু খাইনি। এতে আমাদের অসহায়তা ছিল, কিন্তু তুমি যদি আমাকে বলতে আমি এমনি দিয়ে দিতাম। কিন্তু তুমি চুরি করেছো আর আমাকে কষ্ট দিয়েছো। আমাদের ক্ষমা করো, আমাদের ভুল হয়েছে। ভবিষ্যতে আমরা এমনটা করব না। এইবার আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আর কখনো চুরি করো না। পরে বৃষ্টি থেমে যায় আর সবাই আনন্দে থাকতে শুরু করে।